আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কুলিয়ারচরের মাইক্রোবাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত। এখন শুনবেন বিস্তারিত। ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। অটোরিকশার অপর 3 যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন দারিয়াকান্দি এলাকার মৃত শাহ মিয়ার ছেলে অটোরিকশা চালক কালু মিয়া ও যাত্রী রামদি ইউনিয়নের বড়চা গ্রামের মোহাম্মদ হেলাল মিয়া। আজ 10ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 6:30টার দিকে কুলিয়ারচর উপজেলার 6সুতি ইউনিয়নের আলী আকবরী নামক স্থানে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যান চালক ও যাত্রীরা। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন। এ সময় আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ পরিবারের অনাপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। আজ সকাল 10:30টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে 4 জন যাত্রী নিয়ে কটিয়াদি যাওয়ার সময় পথিমধ্যে 6সুতি ইউনিয়নের আলী আকবরী পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ভৈরব অভিমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কালু মিয়া ও যাত্রী হেলাল মিয়া মারা যান। ভৈরব হাইওয়ে থানার এসআই হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয় জনতা ও কুলিয়ারচর থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের ময়নাতদন্তে আপত্তি থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া মাইক্রোবাসটির নম্বর প্লেট দেখে চালক ও মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।